নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শিবনিবাস। এই শিবনিবাসেই রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আজ শ্রাবণ মাসে চতুর্থ সোমবার। গতকাল নবদ্বীপ থেকে বাঁকে করে ভক্তরা জল নিয়ে আজ সোমবার এসে পৌঁছেছেন ভক্তরা শিবনিবাস মন্দির প্রাঙ্গণে। পাশাপাশি কেউ মানত করে ভান্ডারের ব্যবস্থা করেছেন। পুণ্যার্থীদের বিতরণ করা হচ্ছে খাবার ও জল। শিবনিবাস মন্দিরে শিবের মাথায় জল ঢালতে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। পাশাপাশি ভোরবেলা থেকেই মন্দির চত্বরে ভিড় করেছেন অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালবার জন্য। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রাবণী মেলা ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বেলা যত বাড়ছে ভক্তদের লাইন ততই বাড়ছে। এবং আপনাদের নাম গোত্র দিয়ে সংকল্প করে আপনার শিব মন্দিরের ঠাকুরের কাছে কোন রকম ধূপকাঠি এবং মোমবাতি। আপনারা শিবনিবাসকে জল ঢালার কেন্দ্র কেন বেছে নিলেন? বেশি নিয়েছি, এটা রাজা কৃষ্ণচন্দ্র প্রথমত প্রতিষ্ঠিত 275 বছরের পুরনো এবং এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে তারকেশ্বরে হাজার হাজার মানুষ যাচ্ছে। আমাদের এখানে নবদ্বীপ থেকে বাইরের থেকে প্রচুর লাখো লাখো মানুষ এখানে আসে, সুষ্ঠুভাবে জল দেয়, যেখানে কোনো অশান্তির কোনো কারণ নেই। আর রাজরাজেশ্বরের মন্দিরের উল্টো দিকে আমাদের রাম সীতার মন্দির, যে চারিদিকে রাম মন্দির নিয়ে যেটা চলছে। কিন্তু আমার মনে হয় বড় বড় উপরমহল থেকে যারা রাজনৈতিক নেতা আছে, কেন্দ্রের যারা আছে, রাজরাজেশ্বরের যে মন্দির এবং রাম সীতার মন্দিরের জন্য আরও উন্নতির প্রয়োজনের আছে, এটুকুনি আমি মনে করি। আপনার নাম? আমার নাম পিয়াস বিশ্বাস।